প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইনের ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের আমি আলোচনা করব। আশা করি সবাই উপকৃত হবে। আমি নার্গিস সুলতানা, প্রভাষক, গণিত বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা। আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দ্বিপদী রাশি কি সেটা জানব। যে রাশিতে দুইটি পদ থাকে তাকে দ্বিপদী রাশি বলে, যেমন a প্লাস এক্স, এক্স মাইনাস ওয়াই ইত্যাদি। মানে যে রাশিতে দুইটি পদ থাকে তাকে দ্বিপদী রাশি বলে। দ্বিপদী রাশি বলে, যেমন a প্লাস এক্স, এক্স মাইনাস ওয়াই, দুইটা পদ আছে এখানে। তারপরে দেখব আমরা দ্বিপদী উপপাদ্য কি। যে বীজগণিতীয় সূত্র দ্বারা যে কোনো নির্দিষ্ট ঘাতের দ্বিপদী রাশিকে বিস্তার করা যায় তাকে দ্বিপদী উপপাদ্য বলে। যে বীজগণিতীয় সূত্র দ্বারা যে কোনো নির্দিষ্ট ঘাতের দ্বিপদী রাশিকে বিস্তার করা যায় তাকে দ্বিপদী উপপাদ্য বলে। এখানে এনটা হলো এন ন্যাচারাল নাম্বার। দেখো a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n একটা দ্বিপদী রাশি, এর ঘাত হলো n। একে যদি আমরা বিস্তৃত করি তাহলে পাবো n c নট a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার 0। আবার দেখো প্লাস n c 1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু x। এরকম করে আমাদের x এর পাওয়ার a এর পাওয়ার একটা করে কমবে আর x এর পাওয়ার একটা করে কি হবে, বাড়বে। দেখো এখানে পাওয়ার হচ্ছে n, এখানে একটা কমে গেছে n মাইনাস 1, এখানে পাওয়ার ছিল 0 মানে কিছু নাই, এখানে x এর পাওয়ার 0 মানে কিছু নাই, এখানে আমার x। আবার দেখো এখানে n মাইনাস 1, এখানে n মাইনাস 2, এখানে পাওয়ার ছিল 1, এখানে পাওয়ার হয়ে গেল 2। এরকম করে ডট 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 n c r a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r ডট 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 n c n x টু দি পাওয়ার n। এটা হলো আমার দ্বিপদী বিস্তৃতি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর। এই যে বিস্তৃতি এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি n c নট মানে হলো 1, a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার নট মানে 1, তাহলে আমরা এটাকে লিখতে পারবো a টু দি পাওয়ার n। n c 1 c এখানে কম্বিনেশন, সমাবেশ, সমাবেশের মধ্যে আমরা এই ফ্যাক্টোরিয়ালগুলি তোমাদেরকে দেখিয়েছি। n c 1 মানে n, নিচে ফ্যাক্টোরিয়াল 1, এখানে a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এক্স। n c 2 n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 a টু দি পাওয়ার n মাইনাস 2 এক্স স্কোয়ার। এরকম করে n c r এটাকে আমরা লিখতে পারবো n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট ডট, এখানে পাওয়ার চাইলে তুমি আরও কমবে n মাইনাস 2 n মাইনাস 3, এরকম করে n মাইনাস r প্লাস 1 বাই হলো ফ্যাক্টোরিয়াল r a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। যখন n c 2 তখন নিচে হলো ফ্যাক্টোরিয়াল 2, n c 1 নিচে ফ্যাক্টোরিয়াল 1, n c r নিচে হবে ফ্যাক্টোরিয়াল r প্লাস ডট 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 n c n মানে 1 ইন্টু x টু দি পাওয়ার n। আমরা দ্বিপদীর বিস্তৃতি দেখলাম। এখন আমরা শিখব প্যাসকেল। এখন আমরা আলোচনা করব প্যাসকেলের ত্রিভুজ। a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এই বিস্তৃতিতে যখন n ইকুয়াল 6 আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে সেটা কি করব, বিস্তৃতি করব। প্যাসকেলের ত্রিভুজ হচ্ছে দেখো 1 1 1 1 2 1, বাম পাশে এবং ডান পাশে, সর্ববামে এবং ডানে সবসময় আমাদের 1 1 থাকবে, আর মাঝের সংখ্যাটা হবে এই দুইটা সংখ্যার যোগফল 1 প্লাস 1 ইকুয়াল 2। আবার এই 1 1 2
2 যোগ করলে হবে 3, 2 1 3 আবার 1। একইভাবে 1 1 আর 3 যোগ করলে 4, 3 3 যোগ করলে 6, 3 1 যোগ করলে 4, একটা 1। এইরকম করে আমরা 6 পর্যন্ত এখানে বিস্তৃতি করলাম। 1 2 3 4 5 6 7 এইটা হলো আমার প্রথম, এটা থাকবেই, এবং ডান পাশে এবং বাম পাশে দুইটা কি থাকবে, 1 থাকবে। এই আমরা 6 n এর মান যখন 6 তখন আমরা কি করলাম, এটা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে যখন বিস্তৃতি করব a প্লাস এক্স n ইকুয়াল কি হয়ে গেল, আমার 6 হয়ে গেল। তাহলে এই যে আমরা 6টা পর্যন্ত করলাম, এইখান থেকে আমরা বিস্তৃতিটা লিখতে পারবো। প্রথমে 1 ইন্টু a টু দি পাওয়ার 6, এই যে 1 ইন্টু a টু দি পাওয়ার n, n এর মান কত আমার 6, প্লাস এই যে 6 ইন্টু পাওয়ার একটা করে কমবে, 6 মাইনাস 1 তার মানে 5 ইন্টু কি হবে x, প্লাস 15 পাওয়ার একটা কমবে, a টু দি পাওয়ার 4, x এর পাওয়ার একটা বেড়ে যাবে। একইভাবে 20 a কিউব x কিউব, 15 a স্কোয়ার x টু দি পাওয়ার 4, 6 এখানে স্কোয়ার ছিল একটা কমে গেলে a, আর এখানে 4 ছিল পাওয়ার একটা বেড়ে যাবে, x টু দি পাওয়ার 5, আর লাস্টে 1। এখানে আমার কি ছিল, শুধু x টু দি পাওয়ার n, পাওয়ার একটা কমে গেলে এখানে 1 ছিল, তার মানে কি থাকবে 0, ইন্টু x টু দি পাওয়ার এখানে একটা পাওয়ার কি হবে, বেড়ে যাবে 6। এইটাকে যদি আমরা লিখি তাহলে তুমি চাইলে এই জিনিসটাকে লিখতে পারবা x টু দি পাওয়ার 6। তার মানে প্যাসকেলের ত্রিভুজ এবং দ্বিপদী উপপাদ্যের বিস্তৃতি দুইটা কি সেম। কোশ্চেনে যদি বলে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে করো তাহলে আমরা এই সূত্র দিয়ে করব, আর যদি বলে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে করো তাহলে আমরা এই সূত্র দিয়ে করব। এখন আমরা দেখব a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির সাধারণ পদ। সাধারণ পদটা কি, আমরা এইখানে ছিল বিস্তৃতির a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি, এইটা এখানে প্রথম পদটা ছিল a টু দি পাওয়ার n, এটাকে আমরা ধরে নিলাম t1। দ্বিতীয় পদটা ছিল ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এক্স, এটাকে আমরা ধরে নিলাম t2। তারপরেরটা হবে কি t3। এইরকম করে যখন আমরা 1 ধরেছি তখন ছিল c0, যখন আমরা 2 ধরছি তখন কি ছিল c1, আর এইখানে কি আছে আমার r, এটাকে আমরা কি ধরবো r প্লাস 1। t r প্লাস 1 সমান n c r a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। এই টি আর প্লাস 1 দ্বারা আর প্লাস 1তম পদকে সূচিত করা হয়েছে এখানে। এই আর প্লাস 1তম পদকে আমরা কি বলব, সাধারণ পদ। আর প্লাস 1তম পদকে কি বলবো আমরা, সাধারণ পদ। এখন তোমাদের মধ্যপদ কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এত বিস্তৃতির মধ্যপদ। মধ্যপদ নির্ণয় করব আমরা। এখানে বিস্তৃতির ঘাতের উপর আমরা খেয়াল রাখব। যদি ঘাত যদি এখানে জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হবে একটি, আর ঘাত যদি আমার বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হবে কয়টা, দুইটা।
এখন আমরা এই বিস্তৃতির ঘাত যদি n জোড় হয়, জোড় হলে মধ্যপদ হবে একটি। যদি ঘাত আমার জোড় হয় মধ্যপদ হবে কি একটি, এই সেই একটি মধ্যপদটা হবে n/2 প্লাস 1 মধ্যপদ। n/2 প্লাস 1 একটি, সেটা হলো n/2 প্লাস 1। আর যদি বিজোড় হয়, n বিজোড় হলে মধ্যপদ হবে কয়টি আমার? দুইটি হবে। সেই মধ্যপদটা হবে আমাদের n-1/2 প্লাস 1, আরেকটি হবে n+1/2 প্লাস 1। তার মানে জোড় হলে একটি এই ঘাত, আর যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ হবে দুইটি। সেই দুইটি হবে n-1/2 প্লাস 1, আরেকটি হবে n+1/2 প্লাস 1। আমাদের এই চ্যাপ্টারের সূত্রাবলী আমাদের আলোচনা করা হয়ে গেল। এখন এই সূত্রাবলীর সাহায্যে অঙ্ক দেখাবো। প্রশ্নমালা 5.1। প্রশ্নমালা 5.1 আমরা প্রথমে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি দেখাবো। 1 নাম্বার x প্লাস a হোল টু দি পাওয়ার 8। এই দ্বিপদী রাশিকে প্যাসকেলের উপপাদ্যের সাহায্যে আমাকে বিস্তার করতে বলা হয়েছে। তাহলে এখানে আমার ছিল n, এর জায়গায় কি আছে এখানে 8। তার মানে প্যাসকেলের ত্রিভুজ অষ্টম সারি পর্যন্ত আমরা কি করব? বিস্তৃতি করব। প্যাসকেলের ত্রিভুজ অষ্টম সারি পর্যন্ত। অষ্টম সারি পর্যন্ত বিস্তৃতি করব। তাহলে প্যাসকেলের ত্রিভুজের সূত্রটা আমরা দেখিয়েছিলাম। প্রথমে আমার 1 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1 1 6 15 20 15 6 1। তারপরে হবে 1 7 21 35 35 21 7 1। পরের স্টেপটা হবে 1 1 আর 7 হলো 8, তারপরে 7 আর 21 হলো 28, 21 35 হবে 56, 56 35 35 70 56 28 8 1। এই দুইটার যোগফল 8 7 21 28 35 21 56 35 35 70 35 21 56
21 7 28 7 1 8 লাস্টে হবে 1। বাম পাশে সর্ববামে এবং ডানে আমাদের কি থাকবে 1 থাকবে। এই যে সারিটা আমি লিখেছি এই সারিটা সবসময় মানে একটা সিরিয়ালি হতে হবে, এইখানে লিখতে হবে। আমার এখানে জায়গা নেই সেজন্য আমি উপরে লিখেছি। এখন প্যাসকেলের সূত্রের সাহায্যে আমাদেরকে এটা বিস্তৃতি করতে বলা হয়েছে। এখন এই যে জিনিসটা আছে x প্লাস a হোল টু দি পাওয়ার 8, এইটাকে যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখতে পারবো? প্রথমে আমার কি ছিল সূত্র অনুযায়ী 1 ইন্টু x টু দি পাওয়ার 8, a টু দি পাওয়ার কি ছিল 0, 1 ইন্টু x টু দি পাওয়ার 8 প্লাস 8 ইন্টু x টু দি পাওয়ার 7 ইন্টু a, তারপরেরটা কি হবে আমাদের 1 ইন্টু x টু দি পাওয়ার 8, 8 ইন্টু 8 একটা করে পাওয়ার কমবে, এর পাওয়ার একটা করে বাড়বে। এখানে a ছিল আমার কি 0 ছিল। তারপরেরটা হবে 28 x টু দি পাওয়ার 7, তারপর কি হবে 6 a স্কয়ার। তারপরে হবে 56 x টু দি পাওয়ার 5 a কিউব, x এর পাওয়ার একটা করে কমবে, এর পাওয়ার একটা করে বাড়বে। তারপরে হবে 70 x টু দি পাওয়ার 4 a স্কয়ার, a4 পাওয়ার বেড়ে যাবে। তারপরে হবে 56 x কিউব a টু দি পাওয়ার 5। তারপরে হবে 28 x স্কয়ার a টু দি পাওয়ার 6, 28 এর পরে হলো 8 x a টু দি পাওয়ার 7, তারপরে হবে 1 ইন্টু x এর পাওয়ার 0 এর পাওয়ার 8। এটা হলো আমার প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমার বিস্তৃতি তোমাদের আলোচনা করা হলো। যদি কোশ্চেনে দ্বিপদী সাহায্যে থাকে তাহলে দ্বিপদীর সাহায্যে, যদি প্যাসকেলের সাহায্যে থাকে তাহলে আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আলোচনা করব। এখন পরবর্তী অঙ্ক আলোচনা করব। 4 নাম্বার অঙ্ক, 4 নাম্বার 2x minus 1/4 x square whole to the power 12। এই বিস্তৃতিতে x বর্জিত পদটি নির্ণয় করতে বলা হয়েছে। বিস্তৃতিতে x বর্জিত পদ নির্ণয় করো। x বর্জিত মানে x থাকবে না, অথবা x এর পাওয়ার কি হবে 0 হবে। আমার x বর্জিত পদ নির্ণয় করতে বলা হয়েছে। সলিউশনটা আমরা করে দিচ্ছি। x বর্জিত পদ আমরা ধরে নিব সাধারণ পদটা x বর্জিত। সাধারণ পদটা কি ছিল আমার? মনে করি দ্বিপদী বিস্তৃতি সাধারণ পদ ছিল r প্লাস অন্তম পদ। মনে করি r প্লাস অন্তম পদটি x বর্জিত, এটা আমি ধরে নিলাম। r প্লাস অন্তম পদটি x বর্জিত। r প্লাস অন্তম পদ কি ছিল আমার? দ্বিপদী বিস্তৃতির r প্লাস অন্তম পদ ছিল n c r a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। এইটা ছিল আমার r প্লাস অন্তম পদ।
এটা মনে রাখতে হবে। এখন আমি এই বিস্তৃতিতে দেখি আর কত, n কত আমার, NCR a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এত এর বিস্তৃতি আর প্লাস অন্তম পদ। NCR, n বলতে কত আমার 12 CR NCR 12 CR। এ বলতে কত আমার 2x, এ বলতে 2x, n মাইনাস আর 12 মাইনাস আর, তারপরে সূত্র x টু দি পাওয়ার আর, x বলতে মাইনাস 1/4 এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার আর, কারণ সূত্রের মাঝে প্লাস ছিল তাহলে x মাইনাস সহ হবে, কারণ এখানে একটা মাইনাসের সাথে একটা প্লাস আছে। NCR a টু দি পাওয়ার n মাইনাস আর x টু দি পাওয়ার আর। এখন ক্যালকুলেশন করব। 12 CR, এখানে পাওয়ারটা আলাদা করে ফেলি, 2 টু দি পাওয়ার 12 মাইনাস আর x টু দি পাওয়ার 12 মাইনাস আর, এখানে মাইনাস 1 আছে, মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর আলাদা করে ফেললাম, আর নিচে আছে আমার 1 বাই, এটাকে একটু ক্যালকুলেশন করি, 4x কে লিখতে পারবো আমরা 2x স্কোয়ার, মানে হলো 1/4 এক্স স্কোয়ার, এর পাওয়ার হলো আমার আর, এর পাওয়ার আমার আর। এখন মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর প্রথমে নিয়ে আসি, 12 CR 2 টু দি পাওয়ার 12 মাইনাস আর এক্স টু দি পাওয়ার 12 মাইনাস আর, এখানে 2x হোল স্কোয়ার টু দি পাওয়ার আর, এটাকে যদি আমরা লিখি তাহলে লিখতে পারবো 2x হোল টু দি পাওয়ার 2r, যেহেতু 1/2x, এটাকে যদি আমি উপরে নিই 2x হোল টু দি পাওয়ার মাইনাস কি হবে 2r, 1/2x ইনভার্স করে ফেললাম। এখন মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর 12 CR, এখানে পাওয়ার, এখানে 2 আছে, এখানেও 2 আছে, আমরা জানি বেস একই থাকলে পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 12 মাইনাস আর, আর এখানে 2 টু দি পাওয়ার মাইনাস 2r লিখে নিলাম, x টু দি পাওয়ার 12 মাইনাস আর, এখান থেকে আমার আসবে x টু দি পাওয়ার মাইনাস 2r, পাওয়ারটা আলাদা করে ফেললাম। এখন 12 CR, এই 2 আর 2 বেস 1, পাওয়ার যোগ হলে কি হয়ে যাবে মাইনাস আর মাইনাস 2r, 12 মাইনাস 3r, এখানে হবে একইভাবে 12 মাইনাস 3r। আমরা সাধারণ পদ বা আর প্লাস অন্তম পদ পেয়ে গেলাম। প্রথমেই এক্স বর্জিত পদটা ধরে নিয়েছিলাম যে আর প্লাস অন্তম পদটা এক্স বর্জিত, তার মানে এইটা হলো আর প্লাস 1তম পদ, এই পদটা আমরা ধরে নিয়েছি এক্স বর্জিত, কিন্তু এইখানে এক্স এর পাওয়ার দেখা যাচ্ছে 12 মাইনাস 3r, কিন্তু আমরা ধরে নিয়েছি এক্স এর পাওয়ার কি 0, এক্স বর্জিত মানে এক্স এর পাওয়ার 0, তাহলে প্রশ্ন মতে অথবা শর্ত মতে যেহেতু আমরা ধরে নিয়েছি, শর্ত মতে এই পাওয়ারটা তাহলে কি হবে 12 মাইনাস 3r ইকুয়াল কি হবে 0, কারণ আমরা ধরে নিয়েছিলাম এই পদে কোনো এক্স থাকবে না, তার মানে এক্স এর যে পাওয়ার আছে সেটা সমান কি হবে 0 হবে। এখান থেকে আমরা পাবো 12 ইকুয়াল কত 3r, তাহলে r সমান কত পাচ্ছি এখানে 4, আর প্লাস অন্তম পদটি কি ছিল এক্স বর্জিত, তার মানে কি 4 প্লাস 1
বা 5তম পদটি x বর্জিত। এখন বর্জিত পদটির মান নির্ণয় করব। তার মানে পঞ্চম পদটি কি হবে? -1, আর এর মান পেয়ে গেলাম 4, এটা ছিল আমার পঞ্চম পদ, মানে r+1তম পদ। তাহলে কি হবে? ইনটু হবে 12c4, x এর মান 4, r এর মান 4, আর 2 টু দি পাওয়ার 12 মাইনাস 3, আর এর মান হলো আমার 4, 3 4 12। আর এইটার ইকুয়াল কি? এটা কি আমার থাকবেই না, কারণ এটা ইকুয়াল কি ছিল? x বর্জিত ছিল পদ, x এর মান এখানে 0, মানে x থাকবে না। এখানে পাওয়ার আর ইকুয়াল কত পেলাম আমরা? 4। আর এর মান আমরা পেয়ে গেলাম 4, আর যেখানে যেখানে ছিল প্রত্যেক জায়গায় আমরা 4 বসাবো। -1 হোল টু দি পাওয়ার 4, যদি সেটা জোড় হয় তাহলে আমরা সেটা জানি যে ধনাত্মক হয়ে যায়, আর বিজোড় হলে কি হবে? ঋণাত্মক হয়ে যাবে। তার মানে এখানে -1 হোল টু দি পাওয়ার 4 মানে 1, 12c4, আর 2 টু দি পাওয়ার 12 মাইনাস 12 মানে 2 টু দি পাওয়ার 0, 12c4। এটা আমার অ্যান্সার। x বর্জিত পদ, এই পদে কোনো x নাই। আশা করি তোমরা সবাই বুঝেছো। একই নিয়মের তোমরা বই থেকে একটু অঙ্ক করবা, সেটা হলো 7-এর 2 নাম্বার, 10-এর 1 নাম্বার, এই দুইটা অঙ্ক করলে বিস্তৃতি শেখা হয়ে যাবে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।